ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ভাইয়ের কাছ থেকে যতটুকু শুনলাম আসলে। তো ভাইয়ের পরামর্শে, ভাইয়ের তত্ত্বাবধানে যে খামার করতেছেন বা উদ্বুদ্ধ হয়েছিলেন, বলেন তো আসলে কি ফিডব্যাকটা পেয়েছেন? ফিডব্যাকটা 110% পেয়েছি। কারণ হলো আমার আগে একটা লোক ছিল, সে খালি বলতো, "মামা আপনি খালি ডাক্তার, ডাক্তার করেন, খামারের খরচ বাড়ান।" হ্যাঁ, আমি এতটাই চিকিৎসকের পরামর্শ নিতেছি যে আমার যে রাখাল সে আমাকে এই মন্তব্য করছে। কারণ আমি সচেতনভাবে খামার যদি না চালাই, সঠিক পরামর্শ না নিয়ে, তাহলে আমি সঠিক গন্তব্য বুঝতে পারবো না। এজন্য আমি অলওয়েজ খামারের শুরু থেকেই আহ, বাসার ভাইয়ের সাথে, বাসার ভাইয়ের আরো যারা সহকর্মী, ঊর্ধ্বতন অধস্তন যারা আছে, সবার সাথে আমি আহ, পরামর্শ নিয়ে কাজ করি এবং খুবই আহ, ভালো চমৎকার রেজাল্ট আমরা পেয়েছি। বলতে চমৎকার রেজাল্ট বলতে ভাইয়া যেরকম বললো যে আপনি ২ টি গরুতে শুরু করেছিলেন। ২ টি ষাঁড় গরু। তো ২ টি ষাঁড় গরুতে শুরু করার পরে সেটা কতদিন আগে এবং এখন কি অবস্থা? ফার্স্টে দুইটা ষাঁড় গরু আনছি, তারপরে পর্যায়ক্রমে নয়টা দিয়ে শুরু করছি। নয়টা থেকে এখন গরু আছে বর্তমানে 36টা। ওই নয়টা থেকেই হয়নি, নয়টা থেকে ম্যাক্সিমাম, বাট আরো কিছু এক্সট্রা ইনভেস্ট করতে হয়েছে। 19 সাল থেকে আমি শুরু করেছি। ম্যাক্সিমাম গাভী দেখবেন সবে আমার ওই পালের বাচ্চা, বাচ্চা থেকে গাভী নাতি পর্যন্ত চলে গেছে। বাচ্চা গাভী হয়েছে, গাভী থেকে বাচ্চা হয়েছে, ওইটার বাচ্চা হয়েছে, এই লেভেলে চলে গেছে এখন। ওই গাভীগুলি খুব ভালো প্রোডাকশন দিচ্ছে, 23 কেজি 24 কেজি এরকম দুধ দিচ্ছে। আর শুরুতে দুধের লেভেলটা অনেক কম ছিল। আচ্ছা, আপনি তো আপনার অভিজ্ঞতা থেকে বলবেন আসলে এই যে আমরা লেবার বলি যারা, তাদের উপর কতখানি ডিপেন্ডেন্ট হওয়া যায় নাকি এখানে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে? আসলে লেবার বলতে কথা নাই, মানুষ সবাই আমরা, আমরা নিজেরাও লেবার। মানুষকে যদি আপনি মূল্যায়ন করেন, মানুষ আপনার কাজ জীবন দিয়ে করবে, জীবন বাজি রেখে করবে, এটা বিশ্বাস করতে হবে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। শুধু টাকার জন্য মানুষ কাজ করে না, টাকার পাশাপাশি মানুষ সম্মান চায়। আপনি ঘুমাবেন, আপনি খামারও দেখবেন, সবকিছুই করবেন, আপনার লোকও কাজ করবে। আর যদি লোকের মূল্যায়ন না করা হয়, তাহলে আপনারও ঘুম হারাম হবে, খামারও ঠিক মতো চলবে না, কোনো ব্যবসায় ঠিক মতো চলবে না। আচ্ছা, তাহলে মোটামুটি আপনি বলছেন যে এই সেক্টরটা লাভজনক। লাভজনক, প্রতিটা ব্যবসায় লাভজনক। পরিচালনা পদ্ধতি ফার্স্টে সঠিকভাবে পরিচালনা করতে হবে, বিচক্ষণতার সহিত পরিকল্পনা থাকতে হবে। অবশ্যই আল্লাহ লাভ দিবে। লাভ দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।